আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আবারও একটা কম্বো রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো এগ ফ্রাইড রাইস এবং সাথে থাকবে খুবই সহজ এবং ইনস্ট্যান্ট একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি। অনেক সময় দেখা যায় বাচ্চারা হুটহাট স্পেশাল কিছু খেতে চায় বা নিজেরও কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। তো খুব অল্প সময় কিভাবে এই মজাদার খাবার দুটো তৈরি করবেন এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি ফ্রাইড রাইস তৈরি করে নিব। এর জন্য চুলায় প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। যে কোনো ফ্রাইড রাইসের রেসিপিতেই বাটার ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে। তবে যদি বাটার হাতের কাছে একেবারেই না থাকে সেক্ষেত্রে তেল ব্যবহার করা যাবে। বাটারটা মেল্ট হওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার আমি রসুনটাকে হালকা একটু সাইড করে নিচ্ছি হাঁড়ির, এবং আরেকটা সাইডে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটো দেওয়ার পরে এবার ডিম দুটোকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি, এবং এই ফ্রাইড রাইসটা তৈরি করার সময় পুরো চুলার আঁচটাই থাকবে হাইতে। ডিম দুটো স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং আবারও বলছি চুলার আঁচটা আছে হাইতে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি স্প্রিং অনিয়নের গোড়ার দিকটা। স্প্রিং অনিয়নটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবজি এবং ডিমের জন্য যতটুকু লবণ দরকার অতটুকু স্বাদমতো লবণ। এবার একইভাবে হাই হিটে সবজিগুলোকে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু সটে করে নিব। অবশ্যই চুলার আঁচ হাইতে রাখবেন, তা না হলে কিন্তু সবজি থেকে পানি বের হয়ে আসবে, আর পানিটা টানাতে টানাতে সবজির ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো সবজিটা হালকা একটু সফট হয়ে কালারটা পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ভাত। এখানে আমি বাসমতি চালের ভাত ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পোলাওয়ের চাল অথবা রেগুলার ভাতের চালও ব্যবহার করতে পারেন। এবার হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাতের জন্য যতটুকু লবণ দরকার স্বাদ মতো অতটুকু লবণ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, তবে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের উপরের অংশটা। স্প্রিং অনিয়নটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার সব কিছু হাই হিটে 2-3 মিনিট মিশিয়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে। আর এই তো আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। আর এই তো ঝটপট হয়ে গেল একটা এগ ফ্রাইড রাইস। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ইনস্ট্যান্ট একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ বনলেস চিকেন। আপনারা চাইলে এখানে হাড় সহ ছোট টুকরো করে কাটা মুরগির মাংস ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। আপনারা চাইলে চিকেনটাকে ভালোভাবে মশলা সহ মিশিয়ে নিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করেও চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। তবে আমি আর আজকে ম্যারিনেট করছি না, আমি একদম ইনস্ট্যান্ট ঝটপট করে দেখাচ্ছি। তো আমার চিকেনের সঙ্গে সমস্ত মশলা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে ভালো হয়। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে হালকা একটু লবণটা টেস্ট করে নিতে পারেন, নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। তো সব কিছু মেখে নেওয়ার পরে এখানে চিকেনের সাথে এরকম একটা আঠালো মাখা মাখা টেক্সচার হবে ময়দার। আপনাদের যদি কোনো কারণে মনে হয় এটা একটু নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে এক্সট্রা ময়দা অ্যাড করতে পারেন। যদি মনে হয় বেশি টাইট হয়ে গিয়েছে তাহলে সামান্য একটু পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এই তো এটা ভেজে নেওয়ার জন্য এখন একদম রেডি। তো চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে মাঝারি আঁচে।
তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবার চিকেনগুলোকে আমি মিডিয়াম হাই হিটে ভেজে নিব। যেহেতু এখানে আমি বনলেস চিকেন ব্যবহার করেছি, এটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো যদি আপনারা লো আঁচে ভাজেন তাহলে চিকেনটা ড্রাই হয়ে যাবে, তাই চেষ্টা করবেন মোটামুটি মিডিয়াম হাই হিটে চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো চিকেনগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড যখন এরকম লালচে হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট একটা চিকেন ফ্রাই। তো আপনারা দেখলেন কত সহজে তৈরি করে নেওয়া যায় এই খাবার দুটো একদমই ঘরোয়া উপকরণ দিয়ে। তো আপনাদের যখন নিজেদের হুটহাট খেতে ইচ্ছা করবে বা বাচ্চারা বায়না ধরলে বা খুবই ইনস্ট্যান্ট কিছু মজার খেতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু এই রেসিপি দুটো ট্রাই করতে পারেন, খেতে খুবই মজার হয়ে থাকে। ইনশাল্লাহ তৈরি করে কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।